আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা ফাউন্ডেশনের ব্যাপারে কথা বলব, মামনি ফাউন্ডেশন, যেটা ফার্ট রেটিং হাউসের সিস্টার কনসার্ন, এবং যেটা ওর লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যের কল্যাণে কাজ করা, যাতে মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য অসহায় দুস্থ রোগী, গরিব ছাত্র এবং ঘরবাড়ি পুনর্নির্মাণ, বন্যা কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই ফাউন্ডেশন নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে কাজ করবে। এটার উদ্দেশ্য লক্ষ্য হলো মানুষের কল্যাণে কাজ করা, নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে, এবং যাতে আল্লাহর সাহায্য সহযোগিতার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করাই এটার মেইন উদ্দেশ্য। কেউ স্বাবলম্বী হওয়ার জন্য যদি জাকাতের টাকা দিয়ে তাকে কিছু টাকা দিয়ে স্বাবলম্বী করা যায়, সে ব্যাপারেও এটা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। এই লক্ষ্যে আমি 10টা পয়েন্ট নির্ধারণ করছি। নাম্বার 1 হলো যারা অসুস্থ, কর্মক্ষম, কাজ করতে পারে না, তাদের জন্য সমাজে সাহায্যের ব্যবস্থা করা, যাতে তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে। নাম্বার 2 হলো যারা দরিদ্র অথবা সাহায্য প্রদান করলে তাদেরকে কোনো দোকানের চায়ের দোকান অথবা ছোটো একটা দোকান, স্টেশনারি দোকান দিয়ে তারা চলতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা। 3 নম্বর হলো যাদের কল্যাণে ঘূর্ণিঝড়, যাদের কোনো ঘূর্ণিঝড়, বন্যা, তাদের বাড়িঘর হয়তো নষ্ট হয়ে গেছে, তাদেরকে বাড়িঘর বিনির্মাণে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। 4 নম্বর হলো গরিব ছাত্রদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা ফলাফলের ভিত্তিতে। যারা ভালো স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে তাদের সমস্যা হচ্ছে, তখন তারা যদি ভালো স্টুডেন্ট প্রথম 5 জনকে, যে কোনো একটা অর্গানাইজেশনের 5 জনকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা। 5 নম্বরে হলো সমাজে, এটা হলো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশ সকলের জন্য এটা প্রযোজ্য হবে। স্পেসিফিক কোনো একজনকে যে সেই এই গোত্রে তাকে দিব, এই গোত্রে হলে দিব না, এই ধরনের মেন্টালিটি পরিহার করাই এটার লক্ষ্য। 6 নম্বর অন্যদের স্টুডেন্ট বা ছাত্র যারা, তাদেরকে মোটিভেশনাল স্পিচের মাধ্যমে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যাতে নৈতিকতা তাদের মধ্যে ডেভেলপ করে সমাজে ভালো মানুষ হিসাবে আত্মপ্রকাশ লাভ করতে পারে। শুধু ভালো ছাত্র হলে হবে না, ভালো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। সেটার তাদের মনে হয় একটা মোটিভেশনাল স্পিচের মাধ্যমে মোরালিটি কীভাবে ডেভেলপ করে, সততা, চরিত্র, তারপর ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, এগুলোর ব্যাপারে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, মাসে একবার অথবা 3 মাসে একবার অথবা 6 মাসে অন্তপক্ষে একবার হলো বা 2বার হলো, এটা ব্যবস্থা করা, যাতে স্টুডেন্টেরা ভালোভাবে দেশ পরিচালনায়, দেশে তারা ভালো মানুষ হিসেবে কাজ করতে পারে। 7 নম্বর হলো 8 নম্বর হলো সমাজে যারা স্বাবলম্বী হতে চায় তাদেরকে জাকাতের টাকার মাধ্যমে, এটা জাকাতের টাকা অন্য থেকে কালেকশন করে ওটার মাধ্যমে আমরা তাদেরকে হাঁস মুরগি পালন, ডেয়ারি গরু ফার্ম, অথবা একটা গরু কিনে দেওয়া, ওটা কিছু হাঁস মুরগি দেওয়া, অথবা মাছের পোলট্রি ফার্মে একটু সহযোগিতার মাধ্যমে তাদেরকে হাতকে ডেভেলপ করা দেওয়া, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা। যারা ছিন্নমূল, কতগুলো শত শিশু আছে যারা ছিন্নমূল, তাদেরকে একটা তাদের একটা ব্যবস্থা গ্রহণ করা, যাতে তারা সমাজে এইভাবে ছিন্নমূল না হয়ে তারা একটা সুন্দরভাবে স্বাবলম্বীভাবে চলতে পারে, সেভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। শিশুদেরকে প্লে গ্রুপ বা নার্সারিতে ভর্তির ব্যাপারে প্রতিটা পরিবারকে সাথে উদ্বুদ্ধ করা, যাতে তারা স্কুলে ভর্তি করাইতে পারে, সেভাবে সহযোগিতা করা। আপাতত এই 10টা পয়েন্টকেই হাইলাইট করে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করলো। পরবর্তীতে আমরা আস্তে আস্তে এটা আরও কার্যক্রম বৃদ্ধি করব। এখন আপাতত এটা দিয়ে শুরু করে আমরা আবার সমাজে যারা স্বাবলম্বী বিদ্যমান ব্যক্তি আছেন, তারাও এই ভালো কাজে যদি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। পাশাপাশি আমরা এটা কী কাজ করতেছি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবগুলা চ্যানেলে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেখাবো, কোথায় কী কাজ করতেছে, কোথায় কাকে ডোনেট করতেছি, কাকে স্বাবলম্বী চেষ্টা করি, তাইলে আপনারা জিনিসটা ক্লিয়ার থাকবে। এবং আমার বিশ্বাস এটা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন, এবং এটা আমাদের সাথে আল্লাহ আছেন, সাহায্য সহযোগিতার ব্যাপারে আমরা নিজেরা চেষ্টা করব, পাশাপাশি অন্যদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই যাত্রা শুরু করব। বাকি এটা আল্লাহর ওপর, এবং আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এবং পাশাপাশি ওনার অন্যান্য বিদ্যমান লোকদের মাধ্যমে এটা অবশ্যই যাত্রা শুরু করবে, এবং সমাজের কল্যাণ, জাতির কল্যাণ এবং দেশের কল্যাণ হবে, উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য লাভ করবে এই ফাউন্ডেশন। এবং এটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে কাজ করবে, মানে কোনো নো প্রফিট নো লস, যাতে এটা ওইভাবে
যাত্রা শুরু করলো। তো আপনাদের সহযোগিতা পাশাপাশি দোয়া চাচ্ছি, তাইলে আমরা ইনশাল্লাহ এটা আমরা স্টার্ট করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমা মুবারক।